আলাইকুম গাইস, আমি মঈন আবার আপনাদের সামনে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে একটা নতুন ট্যাঙ্ক কীভাবে সেট আপ করতে হয় আর সেটার জন্য নেসেসারি কী কী লাগে। তো আপনাদেরকে বলেছিলাম যে আমি যে ট্যাঙ্কটা আপনাদের এর আগে দেখাইছিলাম সেটা দিয়ে আপনাদের সাথে নতুন একটা জার্নি শুরু করব। আমি যে জার্নিতে আমি আমার ওই ট্যাঙ্কটা নতুন করে সেট আপ থেকে শুরু করে এখানে লাইভ স্টক একটার পর একটা অ্যাড করব, মানে একটা লং টার্ম প্রজেক্ট আর কি, যাতে হচ্ছে পরবর্তীতে এই ভিডিওগুলা নিউ কামার যারা আছে তারা দেখে বেনিফিট এখান থেকে নিতে পারে। প্লাস হচ্ছে আমার ধরেন যে জার্নিতে হয়তো অনেক প্রবলেম ফেস করতে হবে, তখন সেই প্রবলেমগুলো কিভাবে ওভারকাম করব সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি ট্যাঙ্কটা আপাতত হচ্ছে সাইকেলিংয়ের জন্য রেডি করছি, অলরেডি সাইকেলিং চলতেছে। তো সেটার যে স্টেপগুলো আমি ফলো করছি সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওয়াটার ফিলিং করা শেষ, এখন হচ্ছে সল্ট অ্যাড করার পালা। এখানে একটা ফ্লোর ব্যবস্থা করে দিছি এক্সট্রা। তো কিছু সল্ট আমি অলরেডি মিক্স করে ফেলছি। তো ভিডিওটার কথা আর কি এখন মনে হলো যে ভিডিও তো করি নাই, তো আরও কিছু সল্ট লাগবে, সেগুলো আর কি আপনাদের দেখানোর জন্য আবার অ্যাড করতেছি আমি। এইটা আর কি আপনার ওই আমার সাম্পে দিয়ে দিছি যেখানে আর কি হাই ফ্লো থাকে। তো আপনারা এরকম করলে একটা জিনিস খেয়াল রাখেন যে নিচে অনেক সময় কিছু সল্ট জমে থাকে, এগুলো ক্লিন করে নিতে হবে। আর রকগুলো স্কেপ করার জন্য আমি টেবিলের উপর নিয়ে নিছিলাম, প্লাস আমার ট্যাঙ্কের যে সাইজটা দিয়ে রাখছিলাম যাতে বুঝতে পারি যে কতটুকু জায়গার মধ্যে আমার করা লাগবে। যদি শুরু করি, যে ট্যাঙ্কটা আসলে আমি বেয়ার বটম রাখছি, প্লাস হচ্ছে স্কেপিংগুলো যে করছি রক দিয়ে। তো স্কেপিংয়ের জন্য একটা ট্রিক্স ইউজ করছি, সেটা হচ্ছে আমাদের বাজারে আর কি এম সিল পাওয়া যায়। তো এম সিলটা ইউজ করে রকগুলোকে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। প্লাস তারপর হচ্ছে যে সল্ট আমি ইউজ করছি সেটা হচ্ছে ফ্রিশসের সল্ট। এটা আমার বেশ কিছুদিন আগে কেনা ছিল, তো আমি আর নতুন কোনো কিছু নেই যেহেতু সাইকেলিংই দিতেছি। তো সেই সল্টটা ইউজ করার জন্য কিছু ইয়া করতে হবে আপনাদের, যে এটার একটা হিটিং মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে সল্টটাকে হচ্ছে মিক্স করা লাগে, প্লাস একটা ফ্লোর মধ্যে। তো টেম্পারেচারের জন্য আপনাদের হিটার ইউজ করতে হবে আর কি। অনেক সল্টে সেটার দরকার পড়ে না, বাট ওরা আর কি রেকমেন্ড করে এটা। তো সেই একটা প্রসেস। তো ঠিক আছে, চলেন আমার ট্যাঙ্কের ভিউটা এখন দেখি। Here is the tank and here is the escape that I done for the new tank. তো স্কেপিংটা এইভাবে করছি, এর জন্য এম সিল ইউজ করছিলাম আমি। তো আপনারা এটা করতে পারেন, এই যে কোনো হার্ডওয়্যারের দোকানেই পাওয়া যায়। তো ওই ওইটা ইউজ করে আপনার হচ্ছে একটু টাইম লাগে, একটু ধৈর্য ধরে করলে আপনি যেরকম চান, যে শেপ চান সেই শেপেই আপনি রকগুলাকে সাজায় নিতে পারবেন। তো সাইকেলিংও শুরু হয়ে গেছে। সাম্পে এখনো কোনো কিছু সেট করিনি, জাস্ট রিটার্ন পাম্প আর ফিল্টার শক্স দিয়া সাইকেলিং চালাই দিছি। তো সাইকেলিং হচ্ছে, তো এর মধ্যে আপনাদের সাথে ভাবলাম একটা ভিডিও বানিয়ে শেয়ার করি, সে কারণে করলাম। তো এখন আমার যেহেতু নতুন ট্যাঙ্ক, তো সে ক্ষেত্রে যারা এক্সপার্ট যারা আছেন তারা যারা দেখতেছেন, তো এখন নতুন করে কি আইডিয়া কোনো কিছু যদি আপনাদের টিপস দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা ট্যাঙ্ক করতেছেন বা করতে চাচ্ছেন তাদের কোনো কোশ্চেন থাকলেও কমেন্ট করে জানাবেন, সেগুলো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে ডিসকাস করব।
তো থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ লেটার।